নাম হচ্ছে রবিন হুড অধীর চৌধুরী। তিনি কিছুদিন আগেই, বাবরি তো আজকে হলো ঠিক আছে, কিন্তু কিছুদিন আগে বলেছেন হুমায়ুন কবির এত টাকা তুলছে কিন্তু বাবরি কেন করছে না। তা বাবরি তো আজকে হলো, তা কি বলবেন সে অধীর চৌধুরীকে? দেখুন মুসলিমদের আবেগ নিয়ে খেলছে এটা বলছে। হ্যাঁ, সঙ্গে দেখুন অধীর চৌধুরী মুর্শিদাবাদের রবিন হুড, এটা আমি স্বীকার করে নিচ্ছি নত মস্তকে। কারণ এই মুর্শিদাবাদের বুকে সিপিএমকে লড়াই দিয়েছিল তৃণমূল তো অনেক পরে, কিন্তু মুর্শিদাবাদে লড়াই দিয়েছিল এই বাগের বাচ্চা অধীর রঞ্জন চৌধুরী। মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী, প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র এরকম কালো শাল এরকম করে গুটিয়ে বলেছিল আমি ঝুলে মরব অধীর রঞ্জন চৌধুরীকে যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয়, আর নদিয়ার শঙ্কর ঘোষকে যদি টিকিট দেওয়া হয়। কিন্তু মমতাবাবু সেদিনকে কালো শাল ঝুলিয়ে ঝুলে মরেনি, অথচ অধীর রঞ্জন চৌধুরী টিকিট পেয়েছিল, আর নদিয়ার শঙ্কর ঘোষও টিকিট পেয়েছিল, এবং অধীর চৌধুরীও জিতেছিল। সেই অধীর রঞ্জন চৌধুরী এখানে আরএসপির বাগা বাগা নেতাকে পরাস্ত করেছিল। সিপিএমের দদণ্ড প্রতাপ নেতা তাদেরকে চোখে চোখ রেঙে এই মাটিটাকে তৈরি করেছিল বাম ফ্রন্ট বিরোধী কংগ্রেস করার জন্য। এই মুর্শিদাবাদের বুকে কি অত্যাচার হয়েছে আমি এই মুর্শিদাবাদের জামাই হিসাবে আমি ইঞ্চিতে ইঞ্চিতে জানি, রপ্তে রপ্তে জানি। আজকে যারা নওজোয়ান তারা জানে না, কিন্তু যাদের বয়স 50-এর উপরে তারা অধীর চৌধুরীর লড়াই জানে, তারা অধীর চৌধুরীর রবিন হুড কি করে হয়েছে সেটা জানে, নবগ্রামে প্রথম বিধায়ক কি করে হয়েছে সেটা জানে, বহরমপুর লোকসভাতে কিভাবে জিতেছে লড়াই দিয়ে সেটা জানে। অধীর চৌধুরীকে হারাবার জন্য বামফ্রন্ট কায়দা করে কেতুগ্রামকে জুড়ে দিল, তাতেও অধীর চৌধুরীকে হারাতে পারেনি। এখন কেতুগ্রাম বাদ হয়ে গেছে এই বহরমপুর লোকসভা থেকে। সেই অধীর চৌধুরীকে হারালো কে? এবার হারালো সেই একটা উড়িয়া ভাষায় আছে, মরব মরব খানাকে কায় মরব, কলা কৌশল করে মরব। তা সেই কলা কৌশল করে অধীর চৌধুরীকে হারানো হলো, কলা কৌশল করে অধীর চৌধুরীকে এই মুর্শিদাবাদে বহরমপুর লোকসভা থেকে বঞ্চিত করা হলো। কিন্তু অধীর চৌধুরীর কর্ম, আজকে যে রেল লাইনটা দেখতে পাচ্ছে মানুষ, ডাবল লাইন, এটা অধীর চৌধুরী যখন রেলমন্ত্রী ছিল তখনকার দান। এটা কোনো মাইকেল আলের দান না, এটা মমতা বাবুর দান না, এটা অধীর চৌধুরীর দান। আজকে যে কারেন্ট দেখতে পাচ্ছে রেল লাইনে সেটা অধীর চৌধুরীর দান। আজকে যে হাইওয়ে দেখতে পাচ্ছে যেটুকুই সেটা অধীর চৌধুরীর দান। তাই অধীর চৌধুরীর দান মুর্শিদাবাদে এমন কোনো ঘর নেই। আর যে নেতাগুলো আজকে তৃণমূল 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 করছে তারাও কিন্তু প্রোডাক্ট বাই দি অধীর চৌধুরী। তারা প্রত্যেকেই অধীর চৌধুরীর চায়ে চুমুক দিয়ে বড় হয়েছে। তাই অধীর চৌধুরী আজকে যে তাকে হারানো হয়েছে, গুজরাট থেকে মোদির রাজত্ব থেকে গুজরাট থেকে এনে মমতা ব্যানার্জি বলে না বাংলার মেয়েকে ভোট দিন, খুব ভালো কথা বাংলার মেয়েকে। তা ইউসুফ পাঠান কোন বাংলার মায়ের ছেলে, কোন মুর্শিদাবাদে ঘরের ছেলে, কোন নদিয়ার ছেলে, কোন বীরভূমের ছেলে? শত্রুঘ্ন সিনহা কোন মায়ের ছেলে? মুখে বলছে বাংলার মেয়েকে ভোট দাও, আর প্রার্থী দাঁড় করাচ্ছে ইউসুফ পাঠানকে। এবং ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে হুমায়ুন কবিরকে দিয়ে
বলানো হলো 70% আমরাও 30% ওরাও মেরে গঙ্গায় ভাসিয়ে দেবো। কোনো মাইকেল আলের ক্ষমতা হয়নি কেস করার। আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করেছি হাইকোর্টে, কোনো মাইকেল আলের ক্ষমতা হয়নি। সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা করে ওটা এনআইএ তদন্ত হয়েছে এবং হুমায়ুনের বিরুদ্ধে এফআইআর হয়েছে। আজকে সেই হুমায়ুন কবির যে মসজিদ করব বলেছিল, সেই মসজিদ আজকে তৈরি হয়ে গেল। তাই অদিত চৌধুরীকে বলতে চাই, অত ছটপাটানি না করে ইন্তেজার করুন। এখন ট্রেলার হচ্ছে, পিকচার আবি বাকি হয়। অধীরের নাম